আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি নিজে এতিম, আমার পাশে যে সমস্ত বাচ্চাগুলো দেখতেছো এরাও এতিম। তুমি যখন আমার সন্তান বলে ডাক দাও, ওই সমস্ত এতিম বাচ্চাগুলো মনে বড় কষ্ট পায়, ওই সমস্ত ছোট বাচ্চাগুলো কষ্ট পায়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার। রাসূল ছিলেন এতিম, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে? জোরে বলুন, কঠোর হওয়া যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর, ওই পরিবার সবচেয়ে উত্তম মুসলমানের ভিতরে যেই ঘরের ভিতরে এতিম থাকে এবং এতিমের সাথে সদাচরণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। খায়রু বাইতিন ফিল মুসলিমিন, মুসলমানদের ভিতরে ওই ঘরটা সবচেয়ে উত্তম। বাইতুন ফিহি ইয়াতীমু ইহসানু ইলাইহি, যেই ঘরের ভিতরে এতিম রয়েছে এবং এতিমের সাথে সদাচরণ করা হয়। ওয়াশাররু বাইতিন ফিহি ইয়াতীমু ইউসাউ ইলাইহি, এবং আল্লাহ রাসূল বলতেছেন, যেই ঘরের ভিতরে এতিম রয়েছে কিন্তু তার সাথে সদাচরণ করা হয় না, সেই ঘরটা হলো একটা নিকৃষ্ট ঘর। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাকে দেখেছেন যে দিনকে প্রত্যাখ্যান করে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, এতিমের প্রতি খারাপ আচরণ করে, হলো নিকৃষ্ট। ওর মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, বড় বড় কথা বলবে, কিন্তু এতিমের প্রতি যদি খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেই ইসলামকে, দ্বীনকে, পরকালকে সে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? জোরে বলুন, কথা কার? এতিমের প্রতি সদাচরণ করতে হবে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিমদের সর্দার ছিলেন। এতিম